নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, হর্ষবর্ধনের পর কে কনৌজের সিংহাসনে আরোহণ করেন? তো মনে রাখবে, হর্ষবর্ধনের পরে হচ্ছে কনৌজের সিংহাসনে আরোহণ করেন হচ্ছে যশোবর্মন। নেক্সট প্রশ্ন, নিজ মুদ্রাতে নিজেকে খলিফার সুলতান আখ্যা দিয়ে কোন দিল্লি সুলতান খলিফাদের প্রতি নিজ আনুগত্য প্রকাশ করেছিলেন? তো প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুৎমিশ। তো ইলতুৎমিশ ছিলেন তুর্কি বংশোদ্ভূত দিল্লি সালতানাতের তৃতীয় সুলতান। কথিত আছে তার রূপে গুণে ঈর্ষান্বিত হয়ে তার ভাইয়েরা তাকে কৃতদাস হিসেবে বেচে দেয়। বহু হাত ধুয়ে তিনি কুতুবউদ্দিন আইবকের কৃতদাস হন, যিনি পরবর্তীতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হবেন। নেক্সট প্রশ্ন, পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোহান নদীর নিচে। নেক্সট প্রশ্ন, থার্মিট মিশ্রণটি কি? অর্থাৎ থার্মিট পদ্ধতিতে যে রেলের যে লাইন জোড়া লাগানো হয় সেখানে কোনটার মিশ্রণ ব্যবহার করা হয়? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, Fe2O3+Al, অর্থাৎ ফেরাস লোহার অক্সাইড এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলা হয়। তো থার্মাইট হলো একটি ধাতব পাউডার, সাধারণত অ্যালুমিনিয়াম এবং লোহার অক্সাইডের মতো একটি ধাতব অক্সাইডের মিশ্রণ। প্রজ্বলিত হলে এটি একটি এক্সোথার্মিক অক্সিডেশন হ্রাস প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যায়, যা তীব্র তাপ, গলিত ধাতু এবং আলো তৈরি করে। নেক্সট প্রশ্ন, কোন অ্যাসিড BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ উৎপন্ন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে। তো সালফিউরিক অ্যাসিড দ্রবণের সাথে বিক্রিয়ায় বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেটের একটি সাদা অধক্ষেপ তৈরি করে। নেক্সট প্রশ্ন, কনৌজের গ্রহবর্মন কোন বংশের শাসক ছিলেন? তো গ্রহবর্মন ছিলেন হচ্ছে মৌখরী বংশের শাসক। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হেক্টর প্রতি ইক্ষু উৎপাদন কোন রাজ্যে সব থেকে বেশি হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে। নেক্সট প্রশ্ন, মহাবীর কোন নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন? তো মহাবীর হচ্ছে ঋজুপালিকা নদীর তীরে কৈবল্য লাভ করেছিলেন। তো প্রথাগত বিশ্বাসে মহাবীর 12.5 বছর দীর্ঘ কৃচ্ছব্রত অবলম্বনের পর 43 বছর বয়সে জিম্বিকা গ্রামের কাছে ঋজুবালিকা নদীর তীরে কেবল জ্ঞান অর্জন করেছিলেন, যার অর্থ হচ্ছে সর্বজ্ঞাতা বা অনন্ত জ্ঞান। নেক্সট প্রশ্ন, কলিঙ্গের রাজা খারবেল কোন রাজবংশের রাজা ছিলেন? তো কলিঙ্গের রাজা খারবেল হচ্ছে মহামেঘবাহন রাজবংশের রাজা ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তো কলিঙ্গের রাজা খারবেল মহামেঘবাহন রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন। মৌর্য সাম্রাজ্যের পতনের পর মহামেঘবাহন রাজবংশ কলিঙ্গের একটি প্রাচীন শাসক রাজবংশ ছিল। রাজা খারবেলা এই রাজবংশের তৃতীয় শাসক ছিলেন এবং উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে উদয়গিরির হাতিগুম্ফা শিলালিপির জন্য তিনি বিখ্যাত ছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। হাতিগুম্ফা লিপি কার সাথে সম্পর্কিত? অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গরাজ খারবেলের সাথে সম্পর্কিত। তিনি 193 খ্রিস্টপূর্বাব্দ থেকে 170 খ্রিস্টপূর্বাব্দের সময়কালের মধ্যে রাজত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বেদ চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করে? তো চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে হচ্ছে অথর্ব বেদের মধ্যে। তো আয়ুর্বেদ অথর্ব বেদের সাথে যুক্ত, এতে চিকিৎসা বিষয়ক বিদ্যা রয়েছে। নেক্সট, শৈলক্ষে বৃষ্টিপাত হয় কোথায়? তো শৈলক্ষে বৃষ্টিপাত হয় হচ্ছে পর্বতের প্রতিবাদ ঢালে।
তো উষ্ণ ও আর্দ্র বায়ু তার প্রবাহ পথে কোনো পর্বত বা উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হলে পর্বতের ঢাল বরাবর ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয় এবং শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। নেক্সট, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান, এটা ভুল স্পেলিং ভুল আছে, তো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? তো অ্যান্সার হয়ে যাবে কৃষিকাজ। তো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা ছিল কৃষি, আর প্রধান ফসলগুলি ছিল হচ্ছে গম, বার্লি, চাল, খেজুর, সরষা এবং তুলা। নেক্সট প্রশ্ন, পাটলিপুত্র এবং এটির রাজধানী মগধ কে প্রতিষ্ঠা করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পাটলিপুত্র এবং এটার রাজধানী মগধ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে উদয়ন। তো রাজা উদয়ন হর্ষঙ্ক রাজবংশের ভারতীয় শাসক ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব 460 সাল থেকে খ্রিস্টপূর্ব 440 অবধি মগধের উপরে রাজত্ব করেছিলেন। তিনি অজাতশত্রুর পুত্র এবং তিনি প্রথমে পাটলিপুত্রকে মগধের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো মহাবীর জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে কুন্দ গ্রামে। তো মহাবীর বর্ধমান নামেও পরিচিত বিহারের বৈশালীর কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তিনি বিহারের পাভাপুরীতে 468 খ্রিস্টপূর্বাব্দে মারা গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন অধিকারটি কেবলমাত্র ভারতে বসবাস করে ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য? তো এখানকার অপশনগুলির মধ্যে বাক স্বাধীনতা, তারপর সংগঠন করার এরপরে অস্ত্রহীনভাবে শান্তিপূর্ণ জমায়েত, এগুলো হচ্ছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই প্রযোজ্য, বিদেশি কোনো নাগরিকদের জন্য এগুলো প্রযোজ্য নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1, 2 এবং 4। নেক্সট প্রশ্ন, C55H72O5N4 এটা কার সংকেত? ক্লোরোফিল, এ, বি, সি নাকি ক্যারোটিনয়েড? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। C55H72O5N4 এটা হচ্ছে ক্লোরোফিল এ এর সংকেত। নেক্সট প্রশ্ন, আদর্শ গ্যাসের অণুর জন্য RMS বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাত কোনটি? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, √3:√2। নেক্সট প্রশ্ন, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশামূলক নীতিগুলি আইরিশ সংবিধান থেকে ধার করা হয়েছিল। ভারতের সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়েছিল। ভারতের সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক রবার প্রধানত কোন রাসায়নিক দ্বারা গঠিত? তো প্রাকৃতিক রবার হচ্ছে আইসোপ্রিন দ্বারা গঠিত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও ভালো করে মনে রাখবে। তো আইসোপ্রিন বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী দ্বারা উৎপাদিত হয় এবং এর পলিমারগুলি প্রাকৃতিক রাবারের প্রধান উপাদান। শুদ্ধ আকারে এটি একটি বর্ণহীন উদ্বায়ী তরল। নেক্সট প্রশ্ন, গম হলো একটি কী ধরনের শস্য? তো গম হলো রবি শস্য। তো রবি শস্য কাকে বলা হয়? শীতের শুরুতে যেসব ফসল রোপণ করা হয় এবং শীতের শেষ বা গ্রীষ্মের শুরুতে কেটে ফেলা হয় তাদের রবি শস্য বলা হয়, যেমন গম, জোয়ার, তৈলবীজ, আউশ ধান প্রভৃতি শস্য এবং আলু, কপি, গাজর ইত্যাদি সবজি। নেক্সট প্রশ্ন, বাবরনামার রচয়িতা কে? তো বাবরনামার রচয়িতা হচ্ছে বাবর নিজেই। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তো বাবরনামা হলো ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির-উদ্দিন মোহাম্মদ বাবরের লেখা আত্মজীবনী। চাগতাই ভাষায় রচিত এই বইটি তুজুক-ই-বাবরি নামেও যথেষ্ট পরিচিত। পরের প্রশ্ন, হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গোল। তো হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনী গোল 1952 সালে প্রকাশিত হয়েছিল।
ধ্যান সিং 16 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখানে হকি খেলা শুরু করে। নেক্সট প্রশ্ন, সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় এবং সেই পদে বহাল থাকা যায় সর্বাধিক কত সময়ের জন্য? তো অ্যান্সার হয়ে যাবে 6 মাসের জন্য। নেক্সট প্রশ্ন, এটা দেখো পিএসসি মিসেলিনিয়াস 2000 সালে এটা এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি করতে পারে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। নেক্সট প্রশ্ন, অ্যাসিড রেইন মার্বেল নির্মিত সৌধে কি লবণ তৈরি করে? অর্থাৎ অ্যাসিড রেইন যখন মার্বেল নির্মিত কোনো সৌধের মধ্যে হয় তখন সেই মার্বেল নির্মিত সৌধের সাথে বিক্রিয়া করে কোন লবণ তৈরি করে? তো অ্যান্সার হয়ে যাবে জিপসাম তৈরি করে। নেক্সট প্রশ্ন, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সবাই পারবে এটা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নেফ্রন। নেক্সট প্রশ্ন, দ্য ইনসাইডার বইটির লেখক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো দ্য ইনসাইডার বইটির লেখক হচ্ছে পিভি নরসিম্হা রাও। তো দ্য ইনসাইডার হলো প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাওয়ের সময়ের ভারতের রাজনৈতিক পরিস্থিতির একটি বিবরণ, যিনি এই বইটির লেখক। পামুলাপার্থী ভেঙ্কটা নরসিম্হা রাও ছিলেন একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের নবম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট প্রশ্ন, জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কী ছিল? তো মহাবীরের নাম জ্ঞান অর্জনের আগে ছিল হচ্ছে বর্ধমান। তো মহাবীরের ছেলেবেলার নাম ছিল বর্ধমান, যার অর্থ হচ্ছে যিনি বৃদ্ধি পান বা বৃদ্ধিশীল। মহাবীরের জন্মের সময় তার রাজ্যের দ্রুত সমৃদ্ধি ঘটছিল বলে তার নামকরণ করা হয় এটা। মহাবীর ছোটবেলায় একাধিকবার বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তাই তাকে মহাবীর নামে অভিহিত করা হতো। নেক্সট প্রশ্ন, বৃক্কের বহিরাবরণীর নাম কি? অর্থাৎ বৃক্কের বাইরের আবরণটিকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কর্টেক্স। তো বৃক্কের বহিরাবরণীর নাম হচ্ছে কর্টেক্স। তো বৃক্কের বহিরাবরণী হচ্ছে রেনাল কর্টেক্স, আর বৃক্কের ভেতরের আবরণকে বলা হচ্ছে রেনাল মেডুলা। নেক্সট প্রশ্ন, ইউপিএসসি গঠনের কথা উল্লিখিত আছে ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউপিএসসি গঠনের কথা উল্লিখিত রয়েছে হচ্ছে ভারতের সংবিধানের আর্টিকেল নাম্বার 315-তে। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপর ভিত্তি করে কি তৈরি হয়েছিল? অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে। তো ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এটি দেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের দিকে মনোনিবেশ করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তো ভারতের নেপোলিয়ন বলা হয় হচ্ছে সমুদ্রগুপ্তকে। নেক্সট প্রশ্ন, বৈদিক যুগে পুরোচিরসু বলতে কি বোঝানো হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বৈদিক যুগে পুরোচিরসু বলতে বোঝানো হয় হচ্ছে চলমান দুর্গকে। নেক্সট প্রশ্ন, মার্জিনাল কস্ট সরাসরি কার সমানুপাতিক হয়? তো মার্জিনাল কস্ট হয় সবসময় সমানুপাতিক হয় হচ্ছে ভ্যারিয়েবল কস্টের সাথে। তো অর্থনীতিতে প্রান্তিক খরচ, অর্থাৎ যে কথাটি বলা আছে মার্জিনাল কস্ট, এটাকে বাংলায় প্রান্তিক খরচ বলা হয়। তো অর্থনীতিতে প্রান্তিক খরচ হলো মোট খরচের পরিবর্তন যা উৎপাদিত পরিমাণ বাড়ানো হলে উদ্ভূত হয়, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ উৎপাদনের খরচ। নেক্সট প্রশ্ন, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? তো লুধিয়ানা হচ্ছে মনে রাখবে শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় কোন দিন? তো দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয় হচ্ছে 22শে ডিসেম্বর। এখানে ডিসেম্বরটা লেখা হয়নি, তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো 22শে ডিসেম্বরে হচ্ছে দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট রাত হয়। নেক্সট প্রশ্ন, রাতকানা রোগের কারণ কি? তো রাতকানা রোগের কারণ হচ্ছে ভিটামিন এর অভাব। তো রাতকানার প্রধান কারণ রেটিনাইটিস
পিগমেন্টোসা নামক একটি রোগ, যার ফলে রেটিনা রড কোষ ধীরে ধীরে আলোর প্রতি সাড়া দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। এটা এক ধরনের জেনেটিক রোগ যেখানে রাত্রিকালীন দৃষ্টির পাশাপাশি দিনের বেলা দেখার ক্ষমতাও নষ্ট হতে থাকে। নেক্সট প্রশ্ন, মেরু প্রভা অর্থাৎ অরোরা অস্ট্রালিস কোন অঞ্চলে দেখা যায়? তো অরোরা অস্ট্রালিস বা মেরু প্রভা দেখা যায় হচ্ছে কুমেরু অঞ্চলে। তো অরোরা সাধারণত দেখা যায় দক্ষিণ এবং উত্তরের দেশগুলোতে, যেমন কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ডের মতো দেশগুলোতে অরোরার দেখা মেলে। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাটকে ভারতবর্ষের ইতিহাস তার ভ্রান্ত দাক্ষিণাত্য নীতির জন্য মনে রেখেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার ঔরঙ্গজেবকে। নেক্সট প্রশ্ন, গাহরওয়াল রাজ জয়চন্দ্র কার হাতে নিহত হয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ ঘুরির কাছে। নেক্সট প্রশ্ন, এরপরে দেখো WBCS-প্রিলি 2007 এসেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1976 সালে। তো 1976 সালে সংবিধানের 42তম সংবিধান আইন বলে মৌলিক কর্তব্যগুলিকে সংবিধানের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, উড়িষ্যায় কার নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো উড়িষ্যার হচ্ছে বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্ন, দুই মেরু বৃত্তে পৃথিবীর আবর্তন বেগ কত হয়? অর্থাৎ এই মেরু দুটি রয়েছে, এই মেরু দুটিতে আবর্তন বেগ কত হয়? তো মনে রাখবে এই মেরু বৃত্তে পৃথিবীর আবর্তন বেগ হয় 0। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির কোনো একক নেই? তো এমন একটি এককহীন রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এর কোনো একক নেই। নেক্সট প্রশ্ন, কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক? তো অপশনগুলির মধ্যে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক হচ্ছে CV রমন। তো 1954 সালে রাজনীতিবিদ চক্রবর্তী রাজাগোপালাচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারাই ছিলেন এই সম্মানের প্রথম প্রাপক। নেক্সট প্রশ্ন, ছত্রাকের অধ্যয়নকে কি বলা হয়? তো অনেকবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। তো ছত্রাকের অধ্যয়নকে বলা হয় হচ্ছে মাইকোলজি। নেক্সট প্রশ্ন, জেলা পরিষদের সদস্যদের মধ্যে থাকেন প্রতিটি ব্লক থেকে নির্বাচিত অনধিক কতজন প্রতিনিধি? তো অ্যান্সার হয়ে যাবে 3 জন প্রতিনিধি। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, হুমায়ুন। নেক্সট প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? তো যুদ্ধক্ষেত্রে প্রথমবার রুমি কৌশল ব্যবহার করেছিলেন হচ্ছে মুঘল সম্রাট বাবর। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, নোবেল গ্যাসগুলি কোন গ্রুপে দেখা যায়? তো নোবেল গ্যাসগুলি দেখা যায় হচ্ছে 18 নাম্বার গ্রুপে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।